বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার মৃত্যু নিয়ে সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। ফেসবুকে দাবি করা হয় যে মাশরাফি দুবাইয়ের একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। তবে এই খবরটি একবারই মিথ্যা এবং ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন রিউমার স্ক্যানার এবং বিভিন্ন সংবাদ মাধ্যম। ফেসবুকে শেয়ার করা ওই ভুয়া খবরের সঙ্গে কোনো সঠিক তথ্য বা প্রমাণ সংযুক্ত করা হয়নি। একে ভিত্তিহীন হিসাবে অনেকেই উল্লেখ করেছেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবরটি এমন এক সময় প্রকাশিত হয় যখন দেশবাসী মাশরাফির শারীরিক অবস্থার বিষয়ে আগ্রহী ছিল। তবে মাশরাফির কোনো অফিসিয়াল বা নির্ভরযোগ্য সূত্র থেকে এরকম কোনো তথ্য জানানো হয়নি। বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছে এবং তারা নিশ্চিত করেছে যে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ফটোকার্ড বা তথ্য কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে মাশরাফি সম্পর্কিত আরও কিছু তথ্য সামনে আসে, যা গুজবের সত্যতা নিয়ে সন্দেহের সৃষ্টি করে। গেল 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার সরকারের পতনের পর নড়াইলের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা জনসম্মুখে আর দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল। তবে এরপর মাশরাফি ব্যক্তিগত কারণে জনসম্মুখে আসেনি এবং তার শারীরিক অবস্থা খারাপ হওয়ারও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এছাড়া চলমান বিপিএলের সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাশরাফির মাঠে নামার পরিকল্পনা ছিলেন, কিন্তু ফিটনেসের কারণে তিনি এবছর বিপিএলে অংশগ্রহণ করতে পারেননি। এর ফলে তার অনুপস্থিতি নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়, তবে কোনো ধরনের বড় সমস্যা বা গুরুতর শারীরিক অসুস্থতার খবর প্রকাশ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ভুয়া খবর ছড়িয়ে পড়ার পর মাশরাফির পরিবার এবং ঘনিষ্ঠরা বিষয়টি স্পষ্ট করেছেন। তারা নিশ্চিত করেছেন মাশরাফি জীবিত আছেন এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন। নাগরিকদের উদ্দেশ্যে ভুয়া খবরের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সবশেষে মাশরাফি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মন্তব্য করেনি এই বিষয় নিয়ে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।